লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত যায় জামালা থেকে মুক্ত করে শান্তির পরিবেশ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহররম মাস চলতেছে, দ্বিতীয় জুমা। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মুহররম মাসের গুরুত্ব, ফজিলত। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। পৃথিবীর মধ্যে যত উল্লেখযোগ্য বড় বড় বিশেষ বিশেষ ঘটনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব ঘটনা আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে ঘটিয়েছেন। আমরা অনেক ঘটনা শুনেছি, শুধু ঘটনা শোনার নামই শুধুমাত্র শুনলেই হবে না, এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। কেন ঘটনাগুলো আল্লাহ পাক ঘটিয়েছেন, এই ঘটনার মাধ্যমে আল্লাহ কি শিক্ষা দিতে চেয়েছেন, কি বুঝাইতে চেয়েছেন, সেদিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে। সেই ঘটনার ধারাবাহিকতায় আল্লাহ তাআলা নবীজির আদরের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কারবালার প্রান্তরে দুশমন, ইসলামের বড় দুশমন ইয়াজিদের বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিহাদের নেতৃত্বে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। এরকম অনেক ঘটনাই আপনাদেরকে শুনিয়েছি। আজকে সূরাতুল আহজাব থেকে 33 নম্বর আয়াতের শেষ অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতের পরিচয় তুলে ধরেছেন। আজকে সংক্ষেপে জানব আহলে বায়াত কারা, তাদেরকে মহব্বত করলে কি লাভ, তাদের সাথে দুশমনি করলে কি ক্ষতি। নবী আহলে বায়াত, নবী পরিবারদেরকে, নবীর আহারদেরকে মহব্বত করা একটা ঈমানের দাবি। এই বিষয়ে আমরা আলোচনা করব। আহলে বায়াত সম্পর্কে কোরআনের কয়েক জায়গায় এসেছে। আমি আপনাদেরকে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত থেকে কিছু আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আহলে বায়াত তাদেরকে অপবিত্র থেকে মুক্তি করে আমি তাদেরকে পুত পবিত্র করতে চাই। তাদেরকে আমি পুত পবিত্র করেছি। সুবহানাল্লাহ। আহলে বায়াতদেরকে মহব্বত করা, ভালোবাসা। আমাদের আগে বুঝতে হবে আহলে বায়াত কারা, নবী পরিবার কারা। তাফসীরের কিতাবের মধ্যে কয়েকটা ব্যাখ্যা এসেছে। 3টা ব্যাখ্যার মধ্যে এসেছে যে বংশগতভাবে নবীর পরিবার হচ্ছে, তার বাপ চাচা যারা ছিল তারা হচ্ছে বংশের দিক দিয়ে নবীজির আহলে বায়াত। আরেকটি হচ্ছে নবীজির ঘরে যারা বসবাস করতেন, নবীর পরিবার, উম্মাহাতুল মুমিনিন, যারা নবীজির স্ত্রী ছিলেন,
পরিবারগত দিক দিয়ে তারাও আহলুল বায়াত, নবীর পরিবার, নবীর পরিবারের সদস্য। আরেকটি হচ্ছে আপনার বেলাদাতগত আহলে বাইত, জন্মগত দিক দিয়ে নবীর সন্তানাদি হাসান, হোসাইন, হযরতে ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো হচ্ছে নবীজির পরিবার, তাদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন নবী পরিবারকে মহব্বত করার জন্য আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে লিখেছেন যে নবী পরিবার আহলে বায়াতদেরকে যদি কেউ মহব্বত করে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আহলে বায়াতদেরকে মহব্বত করে যদি কেউ কবরে যেতে পারে, সে ঈমান নিয়ে কবরে যেতে পারবে। সুবহানাল্লাহ। নবী পরিবারদেরকে মহব্বত করা, তাদেরকে ভালোবাসা, তাদের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখা, শ্রদ্ধার সাথে দেখা, এগুলো হচ্ছে ঈমানের দাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ে উঠলেন। উঠার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় থরথর করে কাঁপতেছে। উহুদ পাহাড় যখন থরথর করে কাঁপতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়কে থামতে বললে উহুদ পাহাড় থেমে যায়। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের সঙ্গে নবীজির একটা ভালোবাসা ছিল, প্রেম ছিল। উহুদ পাহাড় নবীকে ভালোবাসতেন, নবীও উহুদ পাহাড়কে ভালোবাসতেন। নবীজির প্রেম ছিল গাছের সঙ্গে, প্রেম ছিল পাথরের সঙ্গে। পৃথিবীতে এমন কোন পাহাড় নাই যেই পাহাড়ের পাশ দিয়ে আল্লাহর নবী যাচ্ছেন, পাহাড় নবীকে সালাম দেয় নাই। সুবহানাল্লাহ। এমন কোন পাথর নাই যেই পাথরের কাছ দিয়ে নবী যাচ্ছেন, নবীকে সালাম দেন নাই। প্রত্যেকটা পাহাড়, প্রত্যেকটা পাথর আমার নবীজিকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। এমন কোন গাছ নাই যেই গাছের পাশ দিয়ে রাসূল যাচ্ছেন আর গাছ নবীজিকে সালাম করেন নাই, সালাম দেন নাই। এমন কোন ইতিহাস নাই আল্লাহর নবীকে যে গাছের পাশ দিয়ে যেতেন ওই গাছ নবীকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়কে বললেন, তুমি থেমে যাও। উহুদ পাহাড় থেমে গেল। আল্লাহর রাসূলের গায়ের মধ্যে একটা চাদর ছিল, কালো রঙের নকশিকাতা একটা চাদর। আল্লাহর নবী এইভাবে চাদরটা মেললেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই চাদরের ভিতরে সর্বপ্রথম ফাতেমাকে ডাকলেন, এরপরে হাসান হোসাইনকে ডাকলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আল্লাহর নবী চাদর দিয়ে জড়িয়ে ধরলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই ওয়াল্লা, আমার তলে আমার চাদরের নিচে যারা আছে তারা হলো আহলে বায়াত, তারা হলো আমার পরিবার। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করি আমার পরিবারকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসবা। আর আমার পরিবারদের সাথে যারা খারাপ আচরণ করবে, ও আল্লাহ তুমিও তাদেরকে ঘৃণার নজরে দেখবা। তাহলে কি বুঝলাম? নবীজির আওলাদ যারা, নবীর পরিবার যারা আহলে বায়াতদেরকে ভালোবাসা, মহব্বত করা। ইমাম ফখরুদ্দীন রাজি তার তাফসীর কাবিরের মধ্যে লেখেন যে আহলে বায়াতদেরকে মহব্বত করা, ভালোবাসলে আল্লাহ তাআলা তাদেরকে অনেক ইজ্জত আর সম্মান দান করেন। আল্লাহ তাআলা শাহাদাতের তামান্না দান করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন, কারেন্ট গেছে, উপরের মেশিনটা বন্ধ, কারেন্ট গেছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়াতের পক্ষে থাকার জন্য দোয়া করছেন। আল্লাহর নবী বলেন, আমার ফাতেমাকে আমি এত মহাব্বত করি, এত ভালোবাসি। হযরতে ফাতেমা হলো আমার শরীরের একটা গোশতের টুকরা। আমার ফাতেমাকে কেউ যদি কষ্ট দেয়, আল্লাহর হাবিব বললেন ওই ব্যক্তিকে যেন আল্লাহ কষ্ট দেয়। হযরতে ফাতেমাকে কেউ যদি ভালোবাসে, সে যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আহলে বায়াতের মধ্যে আরেক সদস্য হযরতে ইমাম হাসান আর ইমাম হোসাইন। ইমাম হাসান হোসাইনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালোবাসতেন আর কত মহাব্বত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতের জন্য হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার সঙ্গে তুলনা করছেন। কোন সুবহানাল্লাহ। কারণ নাই আইবা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুনানে আহমদের মধ্যে হাদিসটি এসেছে, 4420 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, আযাব আসবে, আল্লাহ বলছেন নূহ একটি নৌকা কিস্তি তুমি তৈরি করো, আর এর ভিতরে যারা ঈমান এনেছে তাদেরকে তুমি উঠাও, আরোহণ করো। এই নৌকার মধ্যে যারা উঠবে তারা নিরাপত্তা পাবে, তারা নিরাপদ পাবে, তারা ধ্বংসের আযাব থেকে তারা মুক্তি পাবে। কোন সুবহানাল্লাহ। যারা উঠেছিলেন তারা নিরাপদ হয়ে গেছে, তারা মুক্তি পেয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান, সেও বাঁচতে পারে নাই আযাব থেকে। সে নৌকায় না ওঠার কারণে সেও ধ্বংস হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আমার পরিবার, আমার আহলে বায়াত হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। নৌকায় যারা উঠেছে তারা নিরাপদ হয়েছে। আমার আহলে বায়াত, আমার পরিবারদেরকে যারা মহাব্বত করবে, তারা ভালোবাসবে, তাদেরকে অনুসরণ যারা করবে, তারাও পরকালে নিরাপদ থাকবে। কোন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেন, এই দুজন হচ্ছে আমার কলিজার টুকরা, আদরের নাতি। আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিস, আরও কয়েকটা হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী ইমাম হাসান আর হোসাইনকে বললেন, তারা জান্নাতি ফুলের একটা কলি, পুষ্প। তারা দুনিয়াতে যেন আমি নবীর সুগন্ধ। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি তাদেরকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন। আল্লাহ রসুল বলছেন, আমার আহাল পরিবারদের মধ্যে তারা সদস্য, তাদেরকে তোমরা ভালোবাসো, তোমরা মহাব্বত করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন। একবার মিশরে একজন কবি আল্লামা রাফি রহমাতুল্লাহি আলাইহি মদিনা শরীফের মধ্যে আসলেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছেন। আল্লাহর নবীজি কোনো আওয়াজ পাঠাচ্ছেন না। এরপরে তিনি হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ওগো নবীজি, আমি যদি হাসান আর হোসাইন হইতাম অবশ্যই আপনি জবাব না দিয়ে পারতেন না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি তার সালামের জবাব দিলেন। কোন সুবহানাল্লাহ। ইমাম হাসান রহমাতুল্লাহি আলাইহি হাসান আর হোসাইনকে আল্লাহ তাআলা এত ভালোবাসতেন, মহাব্বত করতেন। আল্লাহর নবীজি তাকে এত পছন্দ করতেন আর ভালোবাসতেন। আল্লাহর রসুল একবার নামাজের মধ্যে, আল্লাহর রসুল নামাজ পড়তেছেন, সেজদায় গিয়েছেন। ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজনে এই কারণে আইসে, তারা দুজনেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইমাম হাসান আর হোসাইনকে এত ভালোবাসতেন। সেজদার মধ্যে গেছে তারা দুই ভাই নবীজির মাথার উপরে গিয়ে বসে ঘোড়ার মতো খেলতেছে। আল্লাহ নবী চিন্তা করতেছেন, কি করব, মাথা উঠাবো নাকি আরো বেশিক্ষণ সেজদায় থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে বলেন, ওগো নবীজি, ইমাম হাসান আর হোসাইনকে আমার
সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান আর হুসাইন যখন নিজের ইচ্ছায় ওখান থেকে নেমেছে, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাইছেন। সুবহানাল্লাহ। এত আদর, এত মহব্বত আর ভালোবাসতেন হযরত ইমাম হাসান আর হুসাইনকে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার ঈদের সময় আমাদের কাছে হাসান আর হুসাইনকে নতুন জামা কিনে দেব এরকম কোনো ব্যবস্থা ছিল না। ঈদের নামাজের সময় হয়ে যাচ্ছে, ইমাম হাসান আর হুসাইনকে বললাম, যাও জলদি জলদি গোসল করে আসো। তারা বলতেছিল, আমাদের নতুন জামা কোথায়? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, তোমরা গোসল করে আসো, তোমাদেরকে নতুন জামা দেওয়া হবে। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে যাচ্ছেন, আর এদিক দিয়ে নামাজ পড়ে দুহাত আকাশের দিকে উঠায়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি বলেছি ইমাম হাসান আর হুসাইনকে নতুন জামা দিব। ওগো মালিক, নামাজের পরে তারা এসে যদি, গোসলের পরে বাসায় এসে যদি তারা জামা না পায়, আমাকে বলবে নবীর মেয়ে হয়ে কেন মিথ্যা কথা বলছ? আমি কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করেছেন। ফাতেমা তো এমন একজন আহলে বায়াত ছিলেন, যিনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলে জান্নাহ, জান্নাতের রমণীদের সর্দারনি হচ্ছে হযরতে ফাতেমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, সাইয়্যিদা শাবাবে আহলে জান্নাহ। আর হাসান আর হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাজাত করতেছেন, মুনাজাত এখনো শেষ হয় নাই। কে যেন দরজার মধ্যে লক করছে আর বলতেছে, ফাতেমা বলছে, কে? বলে, আমি দর্জি, হাসান আর হুসাইনের জন্য নতুন জামা নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। ওই দর্জিটা ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফাতেমা সন্তানের সাথে ওয়াদা করেছেন জামা দিবে, আর ঈদের দিন হাসান আর হুসাইন জামা পাবে না। আল্লাহ বেহেশতের থেকে তাদের জন্য জামা জিবরাইলের মাধ্যমে পাঠাইছে। সুবহানাল্লাহ। আর ওই জামানায় হাসান আর হুসাইন এরকম নাম ছিল না। এই দুটো নাম আল্লাহ তাআলা পছন্দ করে জিবরাইল আমিনের মাধ্যমে বেহেশত থেকে এই দুটো নাম রাখা হয়েছে। সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন, সুন্দর দুটো নাম। আমার ভাইয়েরা, এবার হাসান দিলেন একটি জামা, হুসাইন দিলেন আরেকটি জামা। হযরতে ফাতেমার কাছে যান, দেখতেছেন হযরতে ফাতেমা জোহরা দুটো জামার রং দুই রকম। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের জামাটা হলো সবুজ রঙের, আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের জামাটা হলো লাল রঙের। বলতেছে, কারণটা কি? চলো তোমার নানার কাছে যাই। আল্লাহর নবীর কাছে যখন গেলেন, রাসূল দেখতেছেন দুটো জামা দুই রঙের কালার। এই মুহূর্তে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে বললেন, ওগো নবীজি, কেন দুটো কালার আপনি জানেননি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটি সময় আসবে আপনি দুনিয়ায় থাকবেন না, দুনিয়ার থেকে ইন্তেকাল গ্রহণ করবেন। অনেক বছর পরে আপনার উম্মতের মধ্যে এমন ফিতনা সৃষ্টি হবে, ওগো নবীজি, এমন একটা পর্যায়ে চলে আসবে, আপনার এই আদরের নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুশমনেরা বিষ খাওয়াবে। বিষ খাওয়ানোর কারণে তার সমস্ত শরীরটা সবুজ রঙের হয়ে যাবে। এই সবুজ জামায় ওই মৃত্যুর কথা ইঙ্গিত করে। সুবহানাল্লাহ। জানেননি নবীজি হুসাইনের জামাটা কেন লাল? হুসাইন এমন একটা সময় আসবে, 60 হিজরির সময়, আমার নবীজি আপনার উম্মতের মধ্যে এমন ফাটল সৃষ্টি হবে, রাজত্ব নিয়ে হোক, যেই কোনো ভাবে হোক, ইসলামের মধ্যে এমন দুশমন বের হবে, আপনার কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
কারবালার ময়দানে শহীদ করবে, তার রক্তে কারবালার প্রান্ত লাল লাল হয়ে যাবে। হোসাইনের লাল জামা ওই শহীদের কথা স্মরণ করায় দেয়। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আপনাকে বললাম, আপনি ফাতেমাকে এই কথাটা জানায়েন না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর দায়িত্ব পালন করলেন। আবু বকরের দায়িত্ব শেষ হওয়ার পরে হযরত ওমর দায়িত্ব পালন করলেন। মুনাফিক কাফের তলোয়ারের আঘাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এরপরে জিন্নুরাইন নবীজির দুটো মেয়ে বিবাহ করেছেন। হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। কিছুদিন যাওয়ার পরে একদল সন্ত্রাসীরা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। এরপর দায়িত্ব পালন করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় ইতিহাস। একদিকে মক্কা মদিনায় হযরত আলী, আর সিরিয়া দামেস্কের দিক দিয়ে হযরতে মুআবিয়া। এইভাবে করতে করতে মাঝখানে অনেক ইতিহাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে ইন্তেকাল করলেন। হযরত আলী ইন্তেকাল করার পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা মদিনায় খলিফা, আর ওদিক দিয়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খেলাফতের দাবি করেন। হযরত হাসান চিন্তা করলেন, ইসলামের মধ্যে ফাটল হোক, এটা আমি চাই না। প্রয়োজনে আমার এই দায়িত্ব, খেলাফতের দায়িত্ব আমি ছেড়ে দিব, এরপর ইসলামের মধ্যে ফাটল হোক, এটা আমি চাই না। সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন। অনেকগুলো শর্ত আছে এর মধ্যে, যে মুআবিয়া ইন্তেকালের পরে আবার হাসানের কাছে দায়িত্বটা বুঝাই দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যবশত দুশমন ইয়াজিদ বিভিন্নভাবে ইতিহাসে পাওয়া যায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে সে বিবাহ করবে, এরকম বিভিন্ন প্রলোভন দেখিয়ে ষড়যন্ত্র আর চক্রান্ত করে তার খাবারের সঙ্গে বিষ মিশ্রিত করে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করে তিনি একদিন দুদিন করতে করতে 40 দিন পার হওয়া যাওয়ার পরে তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস, সব করে বলছি। এরপরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর তিনি বেঁচে থাকতে তার সন্তান ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিয়ে যান। কথা ছিল একরকম, হইল আরেক রকম। দেখা যায় মক্কা মদিনার মধ্যে অনেক মানুষ তারা মানে না, আর সেদিক কুফা নগরীর দিক দিয়ে ইয়াজিদকে অনেকে মানতেছে না, বলতে সে নামাজ পড়ে না, সে মদ্যপান করে, বিভিন্ন নেশা করে, তাকে আমরা খলিফা হিসেবে মানতে পারি না। এক এক করে কুফা নগরীর থেকে অনেকগুলো চিঠি মদিনার মধ্যে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসলেন। যেহেতু সিরিয়াল অনুযায়ী হাসানের দায়িত্ব ছিল খলিফা হওয়ার জন্য, শর্ত অনুযায়ী তিনি যখন নাই, তার ভাই আহলে বায়াত নবী পরিবারের সন্তান যেহেতু হোসাইন আছে, তাকে আমরা খলিফা হিসাবে মানব। এইবার অনেক চিঠি দেওয়ার পরে অনেক ইতিহাস হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম আকিলকে পাঠাইলেন। ওখানে গিয়ে দেয় হোসাইনের অনেক সমর্থন। সে অনুযায়ী চিঠি পাঠাইছেন, আপনি আসেন 70 জন নবী পরিবারের সদস্যদেরকে নিয়ে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যান। কারবালার প্রান্তরে যাওয়ার পরে ইয়াজিদ বলল কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিহাদকে, হোসাইন যেন যে কোনো মূল্যে কুফায় যেন পৌঁছাতে না পারে। ওবায়দুল্লাহ ইবনে জিহাদ তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে এক এক করে হত্যা করতে করতে নবী পরিবারের 70 জন মানুষকে শহীদ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এক পর্যায়ে সব যখন শেষ হয়ে যাচ্ছে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট একটি সন্তান আলী আসগর পানি পানি করে চিৎকার করে। বিবি বলতেছে, স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, মনে হয় আর ফিরে আসবেন না। আপনি একটি কাজ করেন, আলী আসগরকে এক ফুটু পানি খাওয়াই দেন। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আলী আসগরকে পাতাল কোলে করে ফোরাতের তীরে নিয়ে যান। ফোরাত নদী থেকে এক মুষ্টি পানি হযরতে আলী আসগরের মুখে দিবেন। এই মুহূর্তে
শিশু আলী আসগরের শরীরটা জাজরা করে দিছে। নাউযুবিল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা শিশু সন্তান আলী আসগরকে বিবির কাছে এনে বলেন, বিবি গো, নাও তোমার সন্তান চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে, আর পানি পানি করে কাঁদবে না। আমার ভাইয়েরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে অনেক কথা ছিল। প্রথমে বলছে, আমি যুদ্ধ চাই না, আমাকে মদিনায় যেতে দাও, আর না হয় ইয়াজিদের সঙ্গে দেখা করতে কুফায় যেতে দাও, আর না হয় অন্য কোন এলাকায় যেতে যাও, রক্তপাত চাই না। কিন্তু ইয়াজিদের কথা হলো, কোনোভাবে যদি এসেই যায় তাহলে নিঃসন্দেহে সে খলিফা হয়ে যাবে। এই জন্য যেই কোনোভাবে তোমরা কঠিন বাধা দিবা। ইয়াজিদের বাহিনী ওবায়দুল্লাহ ইবনে জিহাদ তার সৈন্যরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে শহীদ করে দিলেন। তার দেহ থেকে মাথাটা আলাদা করে তলোয়ারের মাথার মধ্যে বাজায়া দামেস্কে, এরকম ভাবে ইরাকের শহর দামেস্কে ইয়াজিদের সামনে নিয়ে হাজির করলেন। ইয়াজিদ একটা লাঠি দিয়ে, নবীজি যে হুসাইনের এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে নবীজি চুমু খান নাই, সেই জান্নাতি যুবকের দাঁতের মধ্যে লাঠি দিয়ে এইভাবে লাড়াচার বলতেছে, আমার বাপ দাদা বদরের এরকম ভাবে প্রতিশোধ নিয়েছি। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, দুশমন ইয়াজিদ কোনোদিন ভালো মানুষ ছিল না। সুতরাং এই ইয়াজিদের বংশ যারা আছেন, এই ইয়াজিদকে যারা মহব্বত করে ভালোবাসে, এখনো বহু মানুষ আছে যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইয়াজিদ কোনোদিন ভালো না, আসে ভালো নয়। আল্লাহর নবীজির কলিজার টুকরা নাতি জান্নাতি যুবকদের সর্দারদেরকে পর্যন্ত ক্ষমতার জন্য তারা হত্যা করে ফেলেছে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনও বলেছেন, নবীও বলেছেন, আমার আহলে বাইতদেরকে মহব্বত করো, নবী পরিবারদেরকে ভালোবাসো, তোমরা ঈমান নিয়ে কবরে যেতে পারবে। সুবহানাল্লাহ। শেষ কথা হলো, মহব্বত যে করব এটা শরীয়ত সম্মতভাবে আমাদের করতে হবে। এখন মনে করেন যে হুসাইন হাসাইন তারা শহীদ হয়ে গেছে, এখন একদল আছে সারা বছর খবর নাই, মুহররমের 10 তারিখে হচ্ছেন বলে শরীরের মধ্যে আঘাত করে, এর নাম ভালোবাসা না, এর নাম মহব্বত না। তাহলে নবী কত বিষ পান করিয়েছিল, সেই বিষের আঘাতে আঘাতে নবীজি ইন্তেকাল হয়েছিল, বিষের যন্ত্রণা উঠেছিল। তো নবীকে মহব্বত যারা করেন, আপনি একটু বিষ খান। হুসাইনকে মহব্বতের কারণে যদি শরীরের মধ্যে আঘাত করেন, রক্তাক্ত করেন, হাসান তো নবীজির আহলে বায়াত, হুসাইনের বড় ভাই, ফাতেমার সন্তান, আলীর সন্তান, হাসানকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে। হাসানকে মহব্বত দেখাইতে যায় একটু বিষ পান করেন, ওই সময় তো বলেন না। তার মানে বোঝা গেল যারা হচ্ছেন বলে নাম হচ্ছে হযরতে হুসাইন আর হাসাইন, নামটাও ভালো করে বলে না, হচ্ছেন কইয়া শরীরের মধ্যে আঘাত করে আর রক্তপাত করে, এগুলোর নাম ভালোবাসা না। ভালোবাসবেন হুসাইন কি করেছেন, কিভাবে আমল করেছে, কি পোশাক করেছে, কিভাবে চলাচল করেছে, তার সুন্নতকে, তার তরিকাকে আপনি ফলো করেন, তাকে মহব্বত করেন, তার নামে দোয়ার ব্যবস্থা করেন, দান সৎকার করেন, তাহলে বোঝা যাবে আপনি সত্যিকারে হযরতে হুসাইন ভক্ত। আর দেখা যায় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সারা বছর খবর নাই, শুধু মুহররমের 10 তারিখ আইলে এরকম চাবুক নিয়ে হচ্ছেন। এগুলো একদম শয়তানি ছাড়া আর কিছুই না। যারা সত্যিকারে হুসাইন ভক্ত, আমরা মহব্বত করি, আপনারা মহব্বত করেন, তার জন্য দোয়া ব্যবস্থা করবেন, যে কোনো সময় করতে পারেন, খালি মুহররমের 10 তারিখে করতে হইব এরকম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বায়াত সকলকে মহব্বত করে, তাদের মহব্বত অন্তরে রেখে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।